আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবে। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of government of Government of West Bengal will start from tomorrow. আধার গভর্নমেন্ট আধার গ্রিভ্যান্সেস পোর্টাল, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো। যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার আধারের পরিবর্তে নতুন কার্ড চালু করছে রাজ্য সরকার। আধার বাতিলের জন্য লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা আপনি নাও পেতে পারেন। আর এই সব প্রকল্পের টাকা যাতে বন্ধ না হয় সেজন্য কিন্তু নতুন আরও একটি কার্ড চালু করছে রাজ্য সরকার। আর ইতিমধ্যেই কিন্তু নতুন একটি ওয়েবসাইট চালু করেছে রাজ্য সরকার। আর আপনারা অনেকেই ইতিমধ্যে কমেন্ট করেছিলেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিল তাদের অনেকেরই আধার কার্ড পুনরায় অ্যাক্টিভ হয়ে গেছে। যদিও সেই সমস্ত প্রমাণ এখনো পর্যন্ত পাইনি, যদি প্রমাণ পাই অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো এবার দেখে নেব আধারের পরিবর্তে নতুন কি কার্ড আনছে রাজ্য সরকার, নতুন কি ওয়েবসাইট এনেছে রাজ্য সরকার, ডিটেলস আমরা দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার বাতিল হলে বিকল্প কার্ড দেবে রাজ্য, ঘোষণা মমতার। আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তাদের কথা ভেবেই এই বিকল্প কার্ড তৈরি করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। একই সঙ্গে মমতা জানান আধার বাতিলের বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। রাজ্যে ইতিমধ্যেই কয়েকটি জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিল হয়েছে। পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দিয়ে তাদের জানানো হয়েছে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, যার ফলে সমস্যায় পড়েছেন এই মানুষরা। সমস্যা তৈরি হয়েছে ব্যাংক থেকে টাকা তোলা বা অন্যান্য কাজের ক্ষেত্রে। গোটা বিষয়টির পেছনে এনআরসি করার অভিসন্ধি লুকিয়ে আছে বলে সোমবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। কোনোভাবেই যে তিনি রাজ্যে এনআরসি চালু করতে দেবেন না সে কথাও তিনি জানিয়ে দেন। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার আধার গিভেন্স পোর্টাল নামে একটি ওয়েবসাইট আগামীকাল চালু করছে, অর্থাৎ আজকে কিন্তু আধার গিভেন্স পোর্টাল নামে একটি ওয়েবসাইট চালু করছে রাজ্য সরকার। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন। 3 থেকে 4 দিনের মধ্যে বিকল্প কার্ড কিন্তু তৈরি হবে, এমনটাই জানিয়েছেন। অর্থাৎ যাদের আধার কার্ড বাতিল হয়েছে আধার গিভেন্স পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আধারের বিকল্প যে কার্ড সেই কার্ড কিন্তু তৈরি করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন। তো আবারও বলছি, আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের অনেকেরই কিন্তু আধার কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করছিলেন, অনেকে এসএমএসও করছিলেন, তবে যথেষ্ট প্রমাণ না থাকার কারণে কিন্তু আমরা সেটা দেখাতে পারছি না। এবং পরবর্তী সময় আপনারা দেখাবো, যদি প্রমাণ পাই সেক্ষেত্রে দেখাবো যে আধার কার্ড অ্যাক্টিভ হলে আপনারা কি দেখতে পারবেন, অর্থাৎ স্ট্যাটাসে আপনারা কি দেখতে পারবেন। আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করবেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিল, আজকের থেকে চেষ্টা করে দেখবেন অনলাইনে আধার কার্ড অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এই নিয়ে পরবর্তী সময় যদি কোনো আরও আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।